হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল মানে ঘড়িতে এখন 11টা বাজতে 10 বাকি। দেখতেই পাচ্ছ, টান টান করে সুন্দর করে সাজুগুজু করে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি। আর সেই মঙ্গলসূত্রটা নিয়েছিলাম, সেটাই পরে নিয়েছি। গরমের মধ্যে কিছু করতে ইচ্ছা করছে না তেমন করে, কিন্তু যেহেতু পুজো দিতে যাচ্ছি তাই জন্য একটু সাজুগুজু করে নিলাম। সুন্দর করে সিঁদুর পরেছি আর পায়ে আলতাটাও করে দিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক আছে। আজ হচ্ছে মঙ্গলচণ্ডীর বার। মঙ্গলচণ্ডীর ব্রত তোমরা হয়তো অনেকেই করো, আবার অনেকেই করো না। আমি তো করি, মাও করে। মা অলরেডি চলে গেছে মন্দিরে, আর আমি পুজোটা দিয়ে এসেছি। রেডি হতে এসেছিলাম, সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি মন্দিরে। চলো, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর বেশি বক বক করছি না, চলো ঝটপট যাই। পুজো দিয়ে এসে কী করছি না করছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, আজকের ভিডিও ভালো লাগবে। চলো তাহলে এখন যাওয়া যাক। দেখো বন্ধুরা, বাড়ি থেকে আমি বেরিয়েছি, আর ওই হচ্ছে মন্দির, ওখানেই যাব। মন্দিরে এসে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি। ঠাকুরমশাই বই পড়ছিল, তাই জন্য ঝটপট করে বসে পড়েছিলাম। আর এখন দেখো পুজো হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে। বাচ্চাটা দুষ্টুমি করছে, তাই সবাই দেখছে। আর আমি একটু সবাইকে দেখিয়ে দিলাম। আর যার গাল টিপলাম, ও আমার বান্ধবী, এই পাড়াতে বিয়ে হয়েছে, এখন কাকিমা। যাই হোক, অনেকে হয়তো দেখেছো অনেকবার। এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে, কথা বলছে। পুজো হয়ে গেছে, কমপ্লিট। আমি একটু ভিডিও করে নিলাম, সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা বান্ধবীর মা, একটা কাকিমা, আর এখানে বামুন ঠাকুর। আর এই হচ্ছে আমাদের মন্দির। পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছি আমাদের মন্দির। আর এই সব বউরা এক জায়গায় পড়লে যা হয়, ক্যাচর ম্যাচর করছে। দেখো, 4 জন রয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের মন্দির। বাইরে কি রোদ উঠেছে, আর এরা এখানে ক্যাচর ম্যাচর করেই যাচ্ছে। মা আছে, কাকিমারা আছে, দুটোই কাকিমা কি ক্যাচর ক্যাচর করছে। দেখো বন্ধুরা, রোদ উঠেছে, তাড়াতাড়ি ঘরে না গিয়ে এই করছে। চলো চলো, বাড়ি চলো। পুজো দিয়ে এসে শাড়িটা আগে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে একটা নতুন নাইটি পরে নিয়েছি। এটা পরেই গেছিলাম পুজো দিতে, তোমরা সবাই দেখেছো। এই নাইটিটা আমার খুব পছন্দের, তাই নাইটিটা পরে নিয়েছি। যদিও একটু পরেই পুরো একদম ঘেমে যাবে, আবার চেঞ্জ করতে হবে। মানে কতগুলো যে এখানে নাইটি চেঞ্জ করি সে ধারণার বাইরে, কারণ এখানে প্রচণ্ড গরম। ওখানের থেকে ওখানে এত গরম লাগে না। দেখো বন্ধুরা, ফ্যানের তলায় দাঁড়িয়ে আছি, তাও ঘামছি রীতিমতন। যাই হোক, চলো আর বেশি বক বক করবো না। খুব জল তেষ্টা পাচ্ছে, আগে খিরিটা খাবো, তারপর জলটা খাবো। আর কি খাচ্ছি না খাচ্ছি সেসব কিছুই তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এই হচ্ছে খিলি, মা একটা আমার একটা। আর এই হচ্ছে পুজোর প্রসাদ দিয়েছিলাম, খাবো কলা দিয়ে। কলা দিয়েই খেতে হয়, খাওয়ার সময় কথা বলতে নেই, তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখো, চলো এবার খেয়ে নিই ঝটপট, তারপর গিরিকে আবার স্নান করানো আছে। এখন দুপুরবেলা, তখন তো পুজো দিয়ে এসে কিছুই খাওয়া হয়নি প্রায়। আর এখন দুপুরবেলা দেখো ওপরে রয়ে গেছে, 2:45 বাজে। সবাই খাওয়া দাওয়া করলো, তারপর আমি আর মা খেতে বসেছি। যে মায়ের, এই যে আমার দই দিয়ে চিড়ে দিয়ে বাতাসা দিয়ে মেখেছি, এই তো বাতাসা। আর এখানে যে পুজোর ফলগুলো দেওয়া হয়ে গেছিলো সেগুলোই কেটে নিয়েছি। এখনও তরমুজটা আছে, কাটা হয়নি। দেখ, ওটা পরে বিকেলবেলা কাটবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম। এত গরম, ঘুম ধরছিল না গরমের জন্য। আর একটু বাইরে বেরিয়েছি, দেখো 5 মিনিটও হয়নি বাইরে বেরিয়েছি। অবস্থা দেখো গরমে, পুরো ঘাম ঝরছে। আজকে একটুও হাওয়া নেই, খুব কষ্ট হচ্ছে। আর উপোস করলে এমনিতেই মানুষকে বেশি গরম দেয়, তাই জন্য আমাদের মনে হয় বেশি গরম হচ্ছে। আর আকাশটা এত সুন্দর হয়ে আছে, তার তোমাদের দেখাই একবার, যে সুন্দর লাগছে বিকেলের আকাশটা দেখতে। এখন একটা জিনিস খুবই ভালো হয়েছে, এই যে আমাদের ঘর, আর তার সামনেই রাস্তা এখন হয়ে গেছে সুন্দর করে। আর এই হচ্ছে বিকেলের ওয়েদার। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে দেখতে, যে মানে ধারণা করার বাইরে। এত ভালো লাগছে আকাশটা, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। মানে বিকেলের পরন্ত আকাশ এত ভালো লাগছে। যদি একটু ঝড় বৃষ্টি হয় তাহলে ওয়েদারটা তো আরো ফাটাফাটি হয়ে যাবে, তাই না? কিছু দেখো, এখন মুড়ি আর খাচ্ছি মুগ কড়াই সেদ্ধ, আর একটু চানাচুর নেব। এই হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার। চলো ঝটপট তাহলে এখন খেয়ে নিই, নিয়ে তারপর আবার ছাদে যেতে হবে, তাই না?